প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর 18 নম্বর অঙ্কটি। তো 18 নম্বর অঙ্কে চেয়েছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লক্ষ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন। অর্থাৎ জামিল সাহেব তার পেনশনের 10 লক্ষ টাকা 3 মাস অন্তর, তার মানে 3 মাস পর পর মুনাফা ভিত্তিক, অর্থাৎ 3 মাস পর পর মুনাফা দিবে এমন একটি প্রতিষ্ঠানে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন। বার্ষিক মুনাফা 12%, অর্থাৎ বার্ষিক তারা মুনাফা দিবে 12% করে। তাহলে তিনি প্রথম কিস্তিতে, অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। অর্থাৎ এইভাবে যদি তিনি টাকা জমা রাখেন তাহলে 3 মাস পর তিনি কত টাকা মুনাফা পাবেন, এটা আমার বের করতে হবে। অর্থাৎ 3 মাসের মুনাফাটা বের করতে হবে। জামিল সাহেব তার 10 লক্ষ টাকা রাখবেন, তাহলে টাকার পরিমাণ হচ্ছে 10 লক্ষ, আর সময় হচ্ছে 3 মাস পর পর অন্তর, অর্থাৎ 3 মাস পর পর তিনি মুনাফা পাবেন। এখন আমাকে প্রশ্ন চেয়েছে প্রথম কিস্তিতে, অর্থাৎ প্রথম 3 মাসে পর তিনি কত টাকা মুনাফা পাবেন। তাহলে মুনাফার পরিমাণ বের করতে হবে প্রথম 3 মাসে। তাহলে দেওয়া আছে কি কি দেওয়া আছে। আসল হচ্ছে আসল আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান হচ্ছে 10 লক্ষ টাকা। এরপরে বলা আছে মুনাফার হার। মুনাফার হার আমরা 8 দ্বারা প্রকাশ করি। আর সমান সমান মুনাফার হার হচ্ছে 12%। এরপরে আর দেওয়া আছে সময়। যদিও বা এখানে 5 বছরের জন্য তিনি সঞ্চয় করবেন, সঞ্চয়পত্র ক্রয় করেছেন, কিন্তু আমাকে প্রথম 3 মাসে যে মুনাফা হবে সেই 3 মাসে মুনাফাটার পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি, তাহলে 3 অংশ বের করব, আর 1 বছর সমান 12 মাস। তাহলে 3 দিয়ে যদি 12কে ভাগ করি, 3 4 12, উপরে কিছু নাই, তার মানে 1, তার মানে 4 ভাগে 1। অর্থাৎ সময় n সমান 3 মাস পর পর যদি অন্তর মুনাফা দেয় তাহলে তার পরিমাণ হবে 4 ভাগের 1 অংশ। অর্থাৎ বছরে 12 মাস, সে 12 মাসের 4 ভাগের 1 অংশে আমাকে বের করতে হবে তার মুনাফার পরিমাণ কত। তাহলে আমরা মুনাফার সূত্র পূর্বের ক্লাসগুলো শিখেছি। মুনাফার সূত্র হচ্ছে, আমরা জানি I = PRN। এখান থেকে আমরা বের করব তার মুনাফার পরিমাণ, তার মানে আই বের করব। তাহলে পি সমান এখানে কত, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা পি ইন্টু আর মানে হচ্ছে 12%, ইন্টু সময় 4 ভাগের 1 সমান সমান 10 লাখ। 12% মানে হচ্ছে 100 ভাগের 12, অর্থাৎ 12% মানে হচ্ছে 100 ভাগের 12 গুণ 4 ভাগের 1। এবার তাহলে কি করতে হবে, এবার হচ্ছে কাটাকাটি করব। 4 দিয়ে 12কে ভাগ করতে পারি, 3 4 12, আর 100 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 2 শূন্য, এই 2টা শূন্য কাটা, তাহলে 1 2 3 4, একের পরে আরও 4টা শূন্য থাকে, 1 2 3 4। তাহলে নিচে কিছু রইল না, উপরে আছে কত, 10,000 গুণ 3, 3 10 30,000 টাকা। অর্থাৎ তিনি প্রথম 3 মাসের, অর্থাৎ 3 মাস মানে আমরা এখানে বের করেছি 4 ভাগের 1 অংশ, কারণ 3 মাস। তাহলে 3 মাস পর পর যদি হয় তাহলে বছরে সে 4 বার মুনাফা পাবে। 3 4 12, 4 বার মুনাফা পাবে। আর 3 অংশ যেটা 3 মাস, সেটা হবে 4 ভাগের 1 অংশ। অর্থাৎ তিনি যদি বছরে 4 বার পান তাহলে তার 1 বার পাবেন, তাহলে 3 মাস হবে। তাহলে তিনি
প্রথম 3 মাসে মুনাফার পরিমাণ পাবেন 30,000 টাকা। উত্তর 30,000 টাকা। অর্থাৎ জামিল সাহেব যদি পেনশনের টাকা তিনি 10 লক্ষ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন, যার বার্ষিক মুনাফার পরিমাণ হচ্ছে, বার্ষিক মানে বছরে মুনাফার পরিমাণ 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাসের পর কত টাকা মুনাফা পাবেন। তো 18 নম্বর লিখেছি, দেওয়া আছে আসল। এখানে আসলের পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা, কারণ তিনি 10 লক্ষ টাকা জমা রাখতে চান, তাহলে এটা হচ্ছে আসল পি। আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান 10 লক্ষ টাকা, মুনাফার হার আর 12%, লিখলাম 12%, সময় 3 মাস, সময় এন দ্বারা প্রকাশ করি 3 মাস, তাহলে 3 মাস হচ্ছে লিখলাম 3, আর বছরে হচ্ছে 12 মাস, তাহলে 3কে আমরা 12 দিয়ে ভাগ করব। 3কে 12 দিয়ে ভাগ করলে আসবে 4/1, অর্থাৎ 4/1 সময়। তাহলে আমাকে এখান থেকে বের করতে বলা হয়েছে মুনাফার পরিমাণ, তাহলে আমরা জানি আমরা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। যেহেতু মুনাফার পরিমাণে বের করতে বলা হয়েছে, তাহলে যার যার মানটা জাস্ট বসায় যাব। পি এর মান হচ্ছে 10 লক্ষ, আর হচ্ছে 12%, আর সময় হচ্ছে 4/1 অংশ। তো 12% মানে হচ্ছে 100/12, তাহলে লিখলাম 10 লাখ ইন্টু 100/12 গুণ 4/1। আমরা যদি কাটাকাটি করেছি, 4 দিয়ে 12কে ভাগ করেছি, 3 4 12, আবার এই 100 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আসবে, অর্থাৎ 10 লাখকে 100 দিয়ে ভাগ করলে হবে 10,000। তাহলে নিচে আর কিছু নাই, ওপরে আছে 10,000 ইন্টু 3, তাহলে 3 10 30,000। অর্থাৎ তিনি যদি 10 লক্ষ টাকা দিয়ে কোনো সঞ্চয়পত্র অর্থাৎ পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাসে তিনি সেখান থেকে টাকা পাবেন 30,000 টাকা। আর এই হচ্ছে তোমাদের অনুসরণী 2.1-এর 18 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটির সাহায্যে তোমরা এই অঙ্কটি সহজেই বুঝতে পেরেছ। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।